এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর তোমরা অবশ্যই পাস করেছো। আর যারা পাস করেছো তাদের জন্য অনেক অভিনন্দন। আর এখন আমরা আজকে শুরু করছি একাদশ শ্রেণীতে ভর্তি চয়েস, ভর্তি প্লাস নিজের পছন্দের কলেজ কিভাবে নির্ধারণ করবা। কলেজ চয়েস দেওয়ার নিয়ম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখো, মনে করো কলেজের নাম দেওয়া আছে A B C D E, মানে এখানে এর আন্ডারে কয়টি আছে মনে করো, তোমার এলাকার আশেপাশে আছে মনে করো 5টি কলেজ। এই এলাকার মনে করো বি আন্ডারে আছে কয়টি, 5টি। সি আছে কয়টি, 5টি। ডি আছে কয়টি, 5টি। আবার ই আছে কয়টি, 5টি। মানে 5টি কেন বলছি এখানে, দেখো এ পয়েন্ট 2 পয়েন্টে যেসব কলেজে নেই, মানে এই ধরনের কলেজ কয়টি আছে মনে করো, 5টি আছে। আবার 3 পয়েন্টে কয়টি কলেজে নেই, বির মতো কয়টিকে 5টি কলেজে নেই। তাহলে 3 পয়েন্টের কয়টি নেই, বি অফ মনে করো বি ধরনের যে কলেজগুলো আছে মনে হয় 4-5টি তোমাকে আশেপাশে আছে। আবার 3.50-তে মানে সি এর মতো কলেজ কয়টি নেই, 4-5টি আছে। আবার 4 পয়েন্টে কয়টি নেই, মানে ডি এর মতো 4-5টি আছে। আবার ই এর মতো, ই হলো কি জিপিএ 5 লাগবে নাকি, ইতে ভর্তি যে ই এর মতো যে আশেপাশে তোমার 4-5টা কলেজ আছে বা সেখানে ভর্তির যোগ্যতা, ভর্তির যে যোগ্যতা 5 পয়েন্ট হলে তারা ভর্তি নিবে, না হলে তারা নিবে না। এখন তোমার পয়েন্ট কি আছে, তোমার এসএসসি যে রেজাল্টটা 2026-এ তোমরা পাস করছো, এই এসএসসি রেজাল্টটা তোমাদের মোটামুটি কি রেজাল্টে আছে। এখন তোমার মনে করো 2 পয়েন্টে আছে, তোমার যে 2 পয়েন্টে দেখা, তাহলে তোমার কোন কোন কলেজে আবেদন করতে পারবা। তাহলে এইসব কলেজে তুমি আবেদন করতে পারবে না, কারণ তোমার সর্বনিম্ন রেজাল্ট হলো কি 2.00। তাহলে 2.00 থেকে মানে 3 পয়েন্টের ভিতরে আছে, 3 পয়েন্ট না কিন্তু 2 পয়েন্ট, মনে করো 2.99 আছে নাকি, কিন্তু এখানে আবেদন করতে লাগে 3 পয়েন্ট। কিন্তু তোমার একমাত্র উপায় হলো কি, এই এ ধরনের যে 5টি কলেজ আছে আশেপাশে বা 2 পয়েন্ট যেগুলো নেই, অবশ্যই সেইগুলার কলেজের তোমার নাম 5টি নাম লিখতে হবে। আশেপাশে যে কলেজগুলো আছে তোমার 2 পয়েন্ট যেগুলো কলেজে টানবে, এই কলেজগুলো তোমাকে নাম লিখতে হবে, অন্যগুলোতে তুমি করতে পারবো না। আচ্ছা, 3 পয়েন্টে কি আছে, 3 পয়েন্টে কি আছে, বি এর মতো 5টি কলেজ আছে, তাহলে বি এর মতো যে 5টি কলেজ আছে তুমি সেই জায়গায় আবেদন করতে পারবে, প্লাস এখানেও আবেদন করতে পারবা। ঠিক আছে, এ তো আবেদন করতে পারবা, আবার বি তো আবেদন করতে পারবা। তারপরে 3.40, এবং 3.40 গুলো এ বি দুটাই আবেদন করতে পারবা। আবার 3.50 যারা আছে, সি এর মতো যে কলেজগুলো আছে 3.50 আবেদন করলে মানে নেয় তারা সর্বনিম্ন কি 3.50, তাহলে তুমি কি ওই সি এর অপশন তুমি চয়েস করতে পারো। কিন্তু এখানে 3.50 তারা নেয়, এখন দেখতে হবে এখানে সিট সংখ্যা কতটুকু আছে, এটাকে তোমাকে বুঝতে হবে। 3.50 অনেকে যদি নেয় এখানে, তাহলে দেখো অনেক শিক্ষার্থী আছে 4 পয়েন্ট অনেকে সি এর মধ্যে যে কলেজগুলো আছে এগুলোতে আবেদন করে, তাহলে তোমার ক্ষেত্রে এটা হবে না। কিন্তু তুমি আবেদন করবো, চেষ্টা করবো, অনেক সময় সিট খালি থাকতে তোমাকে ভর্তির সুযোগ দিতে পারে। আচ্ছা, ডি এর মতো কলেজ আছে 4-5টি, মনে করো ডি এর মতো মানে 4 পয়েন্টে ডি এর মতো যে কলেজগুলো আছে 4-5টি আছে, তো সর্বনিম্ন 4 পয়েন্ট তারা নেয় নাকি। 4 পয়েন্ট যদি নেয় তাহলে তোমার পয়েন্ট আছে কত, মনে করো 4 আছে, তাহলে বা 3.8, তুমি তো অবশ্যই এখানে পারবা না। তখন 4 পয়েন্ট তোমাকে এখানে করতে হবে নাকি, তো 4 পয়েন্ট মনে করো তোমার রেজাল্ট আছে 4 পয়েন্ট, তাহলে তুমি এই জায়গায় আবেদন করতে পারবা, এই জায়গায় আবেদন করতে পারবা, বিতে আবেদন করতে পারবা, এটা আবেদন করতে পারবা। আচ্ছা, আবার ইতে কি আছে, মানে এর মতো যে কলেজগুলো আছে তারা নেয় কি 5 পয়েন্টে, তারা নেবে জিপিএ 5 লাগবে। তো এইসব কলেজে এই পয়েন্টে তুমি আবেদন এখানে করতে পারবে না। তোমার চয়েসফুল হবে কি, তোমার যে পয়েন্ট গুলো দেওয়া আছে এই পয়েন্ট এ বি সি ডি আমি এখানে দিছি, এর মতো যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে আবেদন করতে পারবো। আচ্ছা, সরকারি প্রতিষ্ঠানে তুমি পড়ার ইচ্ছা আছে, এবং তোমার সরকারি প্রতিষ্ঠানে যে পড়ার ইচ্ছা যেহেতু আছে, অনেক জায়গায় আছে দেখবা সরকারি প্রতিষ্ঠানে অবশ্যই 3 পয়েন্ট তারা নেয়। তো 3 পয়েন্ট থেকে শুরু করে জিপিএ 5 পর্যন্ত তারা অনেক সরকারি ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3 পয়েন্ট নেয়। তো মানবিক শাখায় যদি তুমি ইয়ে করো, তো 3 পয়েন্ট বা 3.50 এর মধ্যে মানবিক শাখা তুমি কিন্তু পাইতে পারো। আবার 4 পয়েন্ট থেকে 50 পর্যন্ত বিজ্ঞান শাখা যেগুলো আছে, বিজ্ঞান এগুলো কি মানবিক শাখার জন্য, মানবিক শাখা, মানবিক শাখা, তো এখানে বিজ্ঞান শাখা, বিজ্ঞান শাখা। আবার ব্যবসা শিক্ষার ক্ষেত্রে কি 3 পয়েন্ট নেই, আবার 3.50 বা 4 পয়েন্ট, মানে আবার এই দুইটার মধ্যে কি, এটা হবে কি ব্যবসার শিক্ষার যে বিভাগটা আছে এটা নিয়ে তোমরা ইয়ে করতে। এখন দেখো, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবে তাহলে তোমার বি এবং সি কে ফলো করতে হবে। আবার যারা ব্যবসা শিক্ষা আছে অনেকে দেখবে 3.50 নেই ব্যবসা শিক্ষা বা ডিতে, সি এবং ডিতে। আবার বিজ্ঞান শাখা যারা পড়তে চাও এবং ডি এবং ই এটি ফলো করতে হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই তোমাদের রেজাল্টটা এখানে আসবে বা এখানে ভর্তি হওয়ার সুযোগ সর্বোচ্চ সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে।